সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনায় আমরা আতঙ্কিত হব না। আমরা সবাই ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা সুরক্ষিত থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু চিকিৎসায় ও বিনোদনের প্রযুক্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারা টিভি দেখছে। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ছেলে গিটার বাজিয়ে গান করছে। পরের ছবিটি তোমরা সবাই জানো, এটি কি? এটি হারমোনিয়াম। এটি কি কাজে ব্যবহার করা হয়? সঙ্গীতের কাজে ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখছো যে একটি মেয়ে টিভি দেখছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রোগীর কি করছে? পরীক্ষা করা হচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে গিটার বাজিয়ে গান করা, হারমোনিয়াম, আবার রোগীর রোগ পরীক্ষা করা হচ্ছে যন্ত্রের সাহায্যে, এগুলো কি? এগুলো এক ধরনের প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, আজ আমরা কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আজ আমরা আলোচনা করব বিনোদনে ও চিকিৎসায় প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো দেখার সময় তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, কাগজ কলম নিয়ে বসবে। তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছ। তোমাদের খাতায় তোমরা এরকম একটি ছক তৈরি করো। এখানে লিখবে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র, অর্থাৎ কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং ব্যবহৃত প্রযুক্তি। আমরা আজ দেখব বিনোদনের ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করি এবং চিকিৎসা ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করি। তোমরা এই ছকে তা লিখবে। তোমরা একটু ভাবো, আমরা বিনোদনে কি কি প্রযুক্তি ব্যবহার করি বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। যেমন আমরা গিটার ব্যবহার করি বিনোদনের ক্ষেত্রে, তাই না? আবার তবলা, হারমোনিয়াম, এগুলো আমরা কী কাজে ব্যবহার করি? বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করি। আবার চিকিৎসা ক্ষেত্রে যখন আমাদের জ্বর আসে অথবা পরিবারের কারো জ্বর আসে, তখন তার শরীরের তাপমাত্রা দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম কি? হ্যাঁ, এটি থার্মোমিটার। এই থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয়। এটিও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের প্রযুক্তি। আবার কারো শরীরের ভেতরের অঙ্গ দেখবার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করি। হাড় ভেঙে গেলে আমরা কি করি? এক্স রে করি। এগুলো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের প্রযুক্তি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করি। এদের মধ্যে কম্পিউটার অন্যতম। এই কম্পিউটারে কিন্তু আমরা বিভিন্ন কাজের পাশাপাশি আমরা এই কম্পিউটারে কি করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমরা কম্পিউটারে বিভিন্ন রকমের খেলা দেখতে পারি, তাই না? যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আর কি করতে পারি? গান শুনতে পারি, আমরা গান দেখতে পারি, তাই না? তারপর নাটক দেখতে পারি। আর কি করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমরা কিন্তু সিনেমাও দেখতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বিনোদনের জন্য আমরা এসব দেখি। যেমন সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করি। তোমরা কি জানো এটি কি? হ্যাঁ, তবলা। তবলা আমরা সঙ্গীতের জন্য ব্যবহার করি। আবার হারমোনিয়াম, এটি কি তোমরা জানো এটি কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটি হচ্ছে পিয়ানো। তারপর ড্রাম সেট, সিডি, এটি কি তোমরা জানো? হ্যাঁ, এটি ডিভিডি প্লেয়ার। বেহালা, এটি গিটার। এই যে তবলা, হারমোনিয়াম, পিয়ানো, ড্রামস, সিডি, ডিভিডি প্লেয়ার, বেহালা, গিটার, এগুলো আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি? আমরা সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহার করি। কিসের জন্য? বিনোদনের জন্য। অতএব আমরা কি বলতে পারি? যে এগুলো হচ্ছে বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি। আচ্ছা, বিনোদন মানে কি শুধু গান বাজনা, টিভি দেখা এগুলো? বিনোদনের জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তোমরা ঘুরতে যাও না বিভিন্ন জায়গায়? বিভিন্ন শিশু পার্কে তোমরা ঘুরতে যাও। বিভিন্ন শিশু পার্কে গিয়ে তোমরা এরকম একটি রাইড দেখো, তাই না? এটিও কিন্তু বিনোদনের জন্য এক প্রকার প্রযুক্তি। আবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, রোলার কোস্টার, তাই না? এটিও কিন্তু এক ধরনের প্রযুক্তি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমরা অনেকেই ছবি আঁকো। ছবি আঁকো না তোমরা? এই ছবি আঁকার ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি। এখানে রং, তারপর পেন্সিল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি। আবার বিভিন্ন খেলনা তোমাদের অনেকেরই আছে, তাই না? এই খেলনাগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি। আমরা অনেক ধরনের খেলনা দেখে থাকি, এগুলো হচ্ছে বিনোদনের জন্য এক ধরনের প্রযুক্তি। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা প্রদানে সহায়তা করছে। তারা বিভিন্ন রকমের চিকিৎসা যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, সাধারণ চিকিৎসায় যেমন আমরা এটি ব্যবহার করি, এটি কি তোমরা জানো? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে একজন শিশুর শরীরের তাপমাত্রা মাপছেন। এই যে যন্ত্রটির সাহায্যে মাপছেন, এই যন্ত্রটির নাম কি তোমরা কি বলতে পারো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটি হচ্ছে থার্মোমিটার, এটি হচ্ছে স্টেথোস্কোপ। আবার এটি তোমরা এটি দেখেছো, তাই না? এটি হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে থার্মোমিটার, স্টেথোস্কোপ, তারপর রক্তচাপ মাপার যন্ত্র, এগুলো আমরা সাধারণ চিকিৎসা যন্ত্রপাতি বলতে থাকি, তাই না? এগুলো কিন্তু এক ধরনের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি জানো এটি কি? হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি এক্স-রে শিট, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যন্ত্রটির সাহায্যে এক্স-রে করা হয়। ডাক্তাররা মানব শরীরের বিভিন্ন অঙ্গ পরীক্ষা করবার জন্য বিভিন্ন রকমের চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স-রে হচ্ছে সেরকম একটি প্রযুক্তি। আবার এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি জানো এটি কি? হ্যাঁ, এটি হচ্ছে ইসিজি পেপার, এবং এটি হচ্ছে যার ইসিজি বলতে বোঝানো হচ্ছে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম একটি যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটি রোগীর ডাক্তার কি করছেন? পরীক্ষা করছেন। এই যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এই আলট্রাসোনোগ্রাফির সাহায্যে মানবদের ফাঁপা অঙ্গগুলো পরীক্ষা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি জানো এটি কি যন্ত্র, কি করা হচ্ছে? হ্যাঁ, রোগীর সিটি স্ক্যান করা হচ্ছে। এই সিটি স্ক্যান বা কম্পিউটার টমোগ্রাফি এক ধরনের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি। এই যে এক্স-রে, ইসিজি, তারপর আলট্রাসোনোগ্রাফি, কম্পিউটার টমোগ্রাফি, এগুলো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এক ধরনের প্রযুক্তি। উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা এ সকল প্রযুক্তি ব্যবহার করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ, তাই না? বিনোদন ও চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি। তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। এখানে লিখবে তোমরা বিনোদন ও চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি ক্ষেত্র, অর্থাৎ কী কী ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করি সেগুলো আজ আমরা জানলাম বিনোদনের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে। বিনোদনে ব্যবহৃত প্রযুক্তি কোনগুলো তার কয়েকটি এখানে তোমরা নাম লিখবে, এবং চিকিৎসার ক্ষেত্রে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় সে সকল প্রযুক্তির এখানে তোমরা নাম লিখবে। তোমরা লেখো, একটু ভাবো। আজ আমরা কিন্তু আলোচনা করেছি বিনোদনের ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করা হয় এবং চিকিৎসার ক্ষেত্রে কী প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে নামগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। হ্যাঁ, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। বিনোদনের ক্ষেত্রে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি? যেমন আমরা এখানে লিখেছি কি কম্পিউটার। কম্পিউটারে আমরা কি করি? কম্পিউটারের সাহায্যে আমরা নানা রকম কাজ ছাড়াও কিন্তু আমরা নাটক, সিনেমা, গান শোনার ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহার করি। এটি বিনোদনের ক্ষেত্রে একটি প্রযুক্তি।
তারপর তোমরা কী লিখেছ, আমার সাথে মিলিয়ে নাও। আমি এখানে কি লিখেছি, হারমোনিয়াম। হারমোনিয়ামের সাহায্যে আমরা গান বাজনা করি, তাই না? এটিও কিন্তু এক ধরনের বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি। তারপর গিটার, সিডি, ডিভিডি প্লেয়ার ইত্যাদি। এছাড়াও কিন্তু আরও অনেক অনেক প্রযুক্তি আমরা আজ শিখেছি যে বিনোদনের ক্ষেত্রে কী সকল প্রযুক্তি ব্যবহার করা হয়। এবার আমরা জানবো চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি। তোমরা কি লিখেছ, যেমন চিকিৎসা ক্ষেত্রে ঔষধ কিন্তু এক ধরনের প্রযুক্তি, কারণ ঔষধ খেলে অসুখ ছাড়ে, তাই না? যেমন ঔষধ খেলে অসুখ ছাড়ে, অর্থাৎ বিভিন্ন রকমের উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিভিন্ন রকমের ঔষধ কিন্তু এখনও আবিষ্কার হচ্ছে, অর্থাৎ ঔষধ এক ধরনের প্রযুক্তি। থার্মোমিটার, এই থার্মোমিটারও কিন্তু এক ধরনের প্রযুক্তি। এই থার্মোমিটারের সাহায্যে আমরা কী করি, শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নামই হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার এক ধরনের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই থার্মোমিটারের পর তোমরা কী লিখেছ? হ্যাঁ, তোমরা কিন্তু ভিন্নটাও লিখতে পারো, তাই না? চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে তোমরা যে কোনো 5টি বা 4টির নাম লিখবে। আমি এরপর কি লিখেছি তোমরা দেখো, হ্যাঁ, স্টেথোস্কোপ। তারপর রক্তচাপ মাপার যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 64 নম্বর পৃষ্ঠা বের করো। 64 নম্বর পৃষ্ঠায় দেখো বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি এবং চিকিৎসায় প্রযুক্তি, এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম বিনোদনের প্রযুক্তি এবং চিকিৎসায় প্রযুক্তি। আমরা জেনেছি বিনোদনের প্রযুক্তি, তাই না? আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করি, তার মধ্যে কম্পিউটার অন্যতম। কম্পিউটারে আমরা বিভিন্ন রকমের কাজ ছাড়াও বিনোদনের জন্য নাটক, গান শোনা, গান দেখা, সিনেমা দেখি, এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তোমরা বিভিন্ন ছুটির দিনগুলোতে ঘুরতে যাও, আমরা এটা জেনেছি। বিভিন্ন শিশু পার্কে আমরা দেখে থাকি বিভিন্ন রকমের রাইড, যেমন রোলার কোস্টার, এগুলো এক ধরনের প্রযুক্তি। এছাড়া তোমরা তোমাদের ছবি আঁকার জন্য বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করো, এগুলো কিন্তু এক ধরনের প্রযুক্তি। তোমরা বাড়িতে খেলনার জন্য বিভিন্ন রকমের খেলনা গাড়ি ব্যবহার করো, এগুলো কিন্তু এক ধরনের বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জেনেছি চিকিৎসায় প্রযুক্তি। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন রকমের প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সাধারণত চিকিৎসার ক্ষেত্রে যেমন থার্মোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র, স্টেথোস্কোপ, এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, এগুলো চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি। এখন উন্নত চিকিৎসার জন্য মানবদেহের শরীরের ভিতরের অঙ্গগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন রকম
প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে যেমন এক্স রে একটি প্রযুক্তি। তারপর আমরা কি দেখেছি, আমরা আরও জেনেছি আলট্রাসোনোগ্রাফির সাহায্যে কী করা হয়, মানবদেহের শরীরের ফাঁপা অঙ্গগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখেছি ইসিজি, এই যন্ত্রপাতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জেনেছি যে সিটি স্ক্যান অর্থাৎ কম্পিউটার টমোগ্রাফি, এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রযুক্তি। চিকিৎসা ক্ষেত্রের অগ্রগতি অর্থাৎ চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন, প্রযুক্তি কাকে বলে? তোমরা বলো তো, প্রযুক্তি কাকে বলে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। সঙ্গীতের ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়? আমরা কিন্তু এ বিষয়ে আলোচনা করেছি, তাই না? তোমরা বলো তো, সঙ্গীতের ক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। যেমন তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলো হচ্ছে সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি। এছাড়াও কি রয়েছে, বেহালা, তারপর ড্রামস, এগুলো কিন্তু তোমরা এখন লিখতে পারবে। চিকিৎসায় কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? তোমরা বলো, চিকিৎসায় কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। চিকিৎসায় কি প্রযুক্তি ব্যবহার করা হয়? যেমন আমরা বলেছি থার্মোমিটার এক ধরনের প্রযুক্তি। তারপর হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, রক্তচাপ মাপার যন্ত্র। আবার এখন উন্নত চিকিৎসার জন্য এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, কম্পিউটার টমোগ্রাফি, এগুলো কিন্তু চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? তোমরা তোমাদের খাতায় লিখে নাও, চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই কাজটি তোমাদের খাতায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঘরে থাকবে। করোনায় আমরা আতঙ্কিত হব না, আমরা ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা সুরক্ষিত থাকব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।